ফুলবাড়িতে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠল বিবাহ বহির্ভূত সম্পর্কের। তো পাড়া প্রতিবেশী যারা আছে তারাই বেধড়ক মারধর করলেন, তাকে হেনস্থা করলেন রীতিমতো। এরপর নাকি আবার সালিশি সভা বসবে, সেখানে কি হবে ভাবুন। এটা ভেবেই ওই মহিলা আত্মহত্যা করেছেন। আর এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থপ্রতিম আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার প্রতিনিধি। পার্থপ্রতিম, এই 4 জন কারা, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ফুলবাড়ির ঘটনা এখনও পর্যন্ত কিন্তু তদন্তে নেমে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। কেননা এই যে মহিলা যিনি আত্মঘাতী হয়েছেন তিনি কিন্তু 8 দিন আগে নিখোঁজ ছিলেন এবং তারপরেই কিন্তু তারপরে তার পরিবারের লোকেরা এনজিপি থানায় অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পুলিশ তার যে নিখোঁজের যে মামলা দায়ের হয়েছিল তার প্রেক্ষিতে যে ব্যক্তির সঙ্গে সে পালিয়ে গিয়েছিল সেই সাগর রায় তাকে গ্রেপ্তার করে, আরও একজন মহিলাকে গ্রেপ্তার করে। তারপর যখন গত পরশু যখন এই ঘটনা ঘটে সালিশি সভার নাম করে, তার আগে এই আত্মঘাতী মহিলা এবং তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। স্বামীকে কেন মারধর করা হলো? যেহেতু ওই পাড়ার যে প্রতিবেশীরা বেশ কয়েকজন মহিলা ওই তার স্বামীকে বাধ্য করায়, তাকে চাপ দিতে থাকে যাতে কোনোভাবেই তার স্ত্রীকে যেন বাড়িতে না তোলেন। কিন্তু তিনি তার স্ত্রীকে বাড়িতে তোলার বিষয়ে আপত্তি জানায় এবং আপত্তি জানানো কিন্তু তাকে মারধর করা হয়। এবং যেখানে মূল অভিযুক্ত যে নাম স্বপ্না অধিকারী স্থানীয় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন তারই অনুগামী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই স্বপ্না অধিকারী এবং তার স্বামী ভোজন অধিকারী তাকেও কিন্তু আজ গ্রেপ্তার করেছে। সব মিলে গোটা ঘটনায় 4 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয় আলাদা টিম তৈরি করে এনজিপি থানার পুলিশ ইতিমধ্যেই ডিসিপি হেডকোয়ার্টার ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে। যদিও পুলিশের দাবি কোনো সালিশি সভায় তারা কোনো এরকম অভিযোগ তারা পাননি। গোটা বিষয়টি যারা যে আত্মঘাতী হয়েছেন তার সঙ্গে থাকো। আত্মঘাতী হওয়া মহিলার স্বামীকে প্রথমে বারণ করা হয়েছিল ঘরে যেন না তোলা হয়, তিনি শোনেননি। তার কথা শুনবো, কারণ তিনি যে বক্তব্য, তার যে বক্তব্য, সেই বক্তব্য চাঞ্চল্যকর। শুনুন আত্মহত্যা করা ওই মহিলার স্বামী কি বলছেন। পাড়ার লোক বলে কি তোর বউকে নিয়ে বলে কি কে পঞ্চায়েত, আমরা সবকিছু এখানকার নিয়ে কিছু করবো না, নিয়ে হালকা একটু পানিশমেন্ট দিয়ে তারপরে বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? ওই স্বপ্না, তারপরে এখানকার 4-5টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হচ্ছে, আমাকে পর্যন্ত মারছে, জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে। পঞ্চায়েত প্রতিবাদ করে নাই, ও দেখিয়ে ওখানে ছিল আর ওই দোকানে বসেছিল। যে ছেলেটার সঙ্গে ভাগিয়ে গেছে আমার বউ আর ওর বউ, 3 জনকে আমি শাস্তি চাই। বাহ, নীতি পুলিশই কোন জায়গায় পৌঁছেছে দেখুন। যার স্ত্রী তিনি ঘরে ঢোকাবেন, ঘরে তুলবেন কি না তুলবেন সেই সিদ্ধান্ত নেবেন পাড়া প্রতিবেশীরা। তারা বলছেন ঘরে তুললে তোকেও মারবো, বরং তাকে একটু শাস্তি দেওয়া যাক, একটু মারধর করা যাক। আর এই সব কিছু হচ্ছে পঞ্চায়েত অফিসের সামনে। পঞ্চায়েত অফিসের সামনে এইভাবে নীতি পুলিশই চলছে। পাড়ার লোকজন মিলে মারধর করছেন, অপমান করছেন একজন মহিলাকে। এতটাই অপমান যে ভয়ে আরো বেশি অপমানিত হতে হবে এই ভয়ে তিনি আত্মহত্যা করছেন। এই সব কিছু হচ্ছে পঞ্চায়েত অফিসের সামনে। তো পঞ্চায়েত অফিসে যারা ছিলেন তাদের কথা শোনা যাক। পঞ্চায়েত সদস্য কি বলছেন। ওদের বাড়ির সামনে বসছিল সবাই, পাশে মনে করছেন মেয়ে ছেলে যার স্বামীকে নিয়ে পালাই গিয়েছিল, ওর বউ এসে মনে করে একটা মারপিট কেচাল ঝগড়া হয়েছিল। তখন অব্দি আমি ছিলাম না, লাস্টে আমি যখন মনে করি মারপিট ঝগড়া কেচাল হয়েছিল তারপর আমি গেলাম ওখানটায়। আমার বাড়ির আশেপাশে যে মহিলারা যে 2-1টা থাপড় দিচ্ছে সেটা দিতেই পারে, পাশাপাশি এর আগে 2বার ঘটনা ঘটছে। এই বলে সবাই পাড়ার কমপ্লেন হলো ওনাকে এখানে রাখবেন না। উনি কি করলেন, ও অ্যাসিড খাই দিয়েছে। দেখলাম তো সিরিয়াস অবস্থা। কখন যে মারপিট হয়েছে, কখন যে কি হয়েছে কিছু ওইগুলো আমি জানি না। না, এবার খড়ের গাদায় সুচ খুঁজতে হবে। সেদিন পঞ্চায়েত অফিসে কে কে ছিলেন কেউই কিছু মানছেন না। এই যে পঞ্চায়েত সদস্যের স্বামী, তিনি পর্যন্ত বলছেন যে চেনা জানা লোক 1-2 থাপ্পড় দিতেই পারে। বাহ, পার্থপ্রতিম, পঞ্চায়েত অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পঞ্চায়েতের যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, কারো কোনো বক্তব্য পাওয়া গেছে?
এখনো পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি এবং আমরা যে পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কিন্তু এখনও না ফোন তুলছেন না সামনে আসছেন এবং তার স্বামীর বক্তব্য কিছুক্ষণ আগে শোনালাম আমরা কিন্তু তিনি যে পঞ্চায়েত সদস্য যাকে অভিযুক্ত করা হচ্ছে এই আত্মঘাতী গৃহবধূর পরিবারের পক্ষ থেকে, যে সেদিন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন, গোটা বিষয়টি পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছিল, তারপরেও কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এবং স্বাভাবিকভাবেই যেহেতু এখন গোটা বিষয়টি সামনে এসে শোরগোল পড়ে গেছে শহর লাগোয়া ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, স্বাভাবিক গোটা বিষয়টি নিয়ে কিন্তু বেশ অস্বস্তিতে কিন্তু শাসক দলও, এবং স্বাভাবিকভাবেই আমরা যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি সেই পঞ্চায়েত সদস্যের সঙ্গে। কিন্তু যে আত্মহত্যা করেছে যে গৃহবধূ, তার স্বামী কিন্তু পরিষ্কার বলছে এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 4 জনের একজন হচ্ছেন স্বপ্না। তো গ্রামের মানুষ এই স্বপ্না সম্পর্কে কি বলছেন একবার শোনা যাক। স্বপ্না অধিকারী, এই মহিলাটা একদম পুরা জঘন্য মহিলা। এই মহিলা এর আগেও 2-3টা কেস এরকম করছে। উনি টিএমসি দলের একজন কর্মী। মেয়েগুলোকে পর্যন্ত ছাড়ে না, ওদেরকে ধরে পুরা পিটায়। উনি এলাকার মাতব্বর, খুব অত্যাচার করে, রাস্তায় ধরে পিটাইছে। কিন্তু এত বড় পাওয়ার ওনাকে দিল কে? আমরা ওইটাই চাই। যেহেতু তার কোনো বয়ান পাওয়া যাচ্ছে না, স্বপ্নার কোনো বয়ান পাওয়া যাচ্ছে না, সুতরাং এর এই বয়ান, এর এই অভিযোগ হয়তো কিছুটা লঘু হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ইনি সব জানেন, গ্রামের আরো অনেকেই সবাই জানেন যে এই স্বপ্না এর আগেও এই ধরনের কাজ করেছেন। জানার পরেও সেদিন চুপচাপ দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দেখলেন এই ধরনের ঘটনা ঘটলো, নাকি নীতি পুলিশে প্রচ্ছন্ন সায় সবারই ছিল, সে প্রশ্নও উঠবে। আপাতত 4 জন গ্রেপ্তার, হয়তো আরো গ্রেপ্তার হতে পারে। পুলিশ কিভাবে তদন্ত করছে তার উপর নির্ভর করছে সবকিছু। কি বলছে পুলিশ শুনবো। স্যার এখন অবধি কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায়? 4 জন অ্যারেস্ট। 4 জন অ্যারেস্ট হয়েছে স্যার। আরো কি কেউ আছে? আমরা তদন্ত করে দেখছি। স্যার এই ধরনের সালিসি সভার কমপ্লেন কি আগে পেয়েছিলেন? সালিসি সভার কোনো কমপ্লেন আমরা পাইনি।